বাঁকুড়ার খবর, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীর দাদাগিরির অভিযোগ রোগীর আত্মীয়কে মারধর করেছে ওই অস্থায়ী কর্মী। রোগীর মাকে মারধর করেছে এক পুরুষ কর্মী, গুরুতর অভিযোগ। দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। দেবব্রত, কি এমন ঘটনা ঘটলো, কি অভিযোগ উঠছে? একেবারে অতনু, দেখো চাঞ্চল্যকর এই অভিযোগ। যেমনটা অভিযোগ উঠছে, বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার একাদশ শ্রেণীর এক ছাত্রী, তিনি গত দুদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। গতকাল যখন তাকে ছুটি দেওয়া হয় তখন যেমনটা অভিযোগ করছে পরিবারের লোকজন, সেলাইনের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল খোলার সময় অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। এরপর ওই ছাত্রীর মা কর্তব্যরত নার্সকে সেই বিষয়ে বলতে গেলে সেটা নিয়েই বাতানুবাদ বাঁধে তাদের সঙ্গে। এরপরে ঘটনাস্থলে ছুটে আসে হাসপাতালের এক অস্থায়ী কর্মী। এরপরেই ওই রোগীর মাকে বেধড়ক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বিষ্ণুপুর হাসপাতাল চত্বর এলাকা জুড়ে। পরে ঘটনার কথা জানানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে। তিনি বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দেন। অতনু, ধন্যবাদ। একটা অন্য গাছের মতন লোক এসে আমাকে মারলো, আমি চিনতে পারবো লোকটাকে। হ্যাঁ, ওই দিদিটার কাছ থেকে ছুটে আলো, তাহলে আমাকে পটকি দিয়ে আমার গায়ের উপর পড়ে গেল, যে জ্যাংগুলো পা দিয়ে চকুটে দিল, যে পা গুলো দেখো কেলি অল্পলানো হয়ে গেছে। বলছে ছাড়ো ছাড়ো, মাথাটা ফাটিয়ে দিই, ছাড়ো। সে কাজ করে হসপিটালে বেশ পড়েছিল, মানলো যে নিজের সাথে কথা বলা করছিল। আইডি চ্যানেলটাকে সেটি খোলার পর কোনো একটি সমস্যা হয়েছিল। আমাদের কোনো মহিলা স্টাফ বোধহয় ওনার কিছু বলেছে, একটা কমেন্ট করেছে। সিকিউরিটি বা স্ক্যাভেঞ্জিং কোনো স্টাফ ওরা হাত ধরে পার্টির মহিলা হাত ধরে সরিয়েছে, এটাও একটা কমপ্লেন করেছে। আমি কমপ্লেন জমা দিতে বলেছি ওনাদের, সেটা ওনারা বলছেন। এবার আমাদের তো এনকোয়ারি করতে হবে।